আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, হ্যাবের উপর আরেকটি লেসন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো হ্যাব বক্সের মধ্যে কি রয়েছে হ্যাবের অর্থ তা জেনে নিই। হ্যাব অর্থ হচ্ছে খাওয়া হতে পারে, ড্রিঙ্ক হতে, পান করা হতে পারে, স্মোক হতে পারে। হ্যাব স্মোক মানে হচ্ছে ধূমপান করা। হ্যাঁ, হ্যাব কোনো কিছুর সঙ্গে যদি যে নাউনটা থাকবে সেটা খাওয়া, এরকম অর্থ প্রকাশ করবে। ধূমপান করা, পান করা বা খাওয়া। হ্যাব হচ্ছে টু কজ সামথিং। এখন আমি দেখানোর চেষ্টা করছি এসবি যদি কোথাও বাক্যে পান আমার, তখন বুঝতে হবে সংক্ষিপ্তভাবে লেখা আছে, যার অর্থ হচ্ছে সামবডি। আর এস এটা এস ইকুয়াল সামথিং। এই টু কজ সামথিং টু বি ডান ফর ইউ বাই সামবডি এস, মানে কারো দ্বারা কোনো কিছু করিয়ে নেওয়া। 3 নম্বর আছে হ্যাভ ডান উইথ সামথিং। এই এস ইকুয়াল টু হচ্ছে এই সামথিং, অর্থাৎ ফিনিশ সামথিং আনপ্লিজেন্ট টু অ্যাভয়েড ইটস কন্টিনিউয়েশন, অশুভ কিছু শেষ করা বা করে ফেলা। আচ্ছা, আমার এটা দরকারই নেই, আমরা এটা পড়ব। হ্যাভ এখানে হচ্ছে ইউজ টু টেক শাওয়ার অর বাথ, গোসল করা। হ্যাভ এ বাথ অথবা টেক এ বাথ, আমরা এইভাবে বলতে পারি। আমরা বলতে পারি হ্যাভ এ BATH, হ্যাভ এ বাথ। এই হ্যাভ এ বাথ মানে হচ্ছে গোসল করা, আর টেক এ ব্যাথ এটা অর্থ হচ্ছে গোসল করা। আচ্ছা, এখন আমরা এক্সাম্পল ফলো করি, ক্লিয়ার হয়ে যাবে। যদি আমরা বক্সের মধ্যে শব্দগুলো দেওয়া হয় এই কারণেই যে না, এখান থেকে আপনার প্রাথমিকভাবে ধারণা নিতে পারেন, তারপর ট্রান্সলেশন করলে ক্লিয়ার হয়ে যাবে। অনুগ্রহে সাব বার্গারটা খান। প্লিজ, এই হ্যাভ মানে খাওয়া, হ্যাভ দ্য সাব বার্গার। এখানে বলতে পারি আমরা হ্যাভ মানে খাওয়া, টেক মানে খাওয়া, ইট মানেও খাওয়া। আমরা যে কোনো একটা ইউজ করতে পারি, হয় এটা নতুবা এটা, নতুবা এটা। আচ্ছা, বার্গারটিতে একটা কামড় দাও। প্লিজ হ্যাভ এ বাইট অফ দ্য বার্গার। অথবা বলতে পারি টেক এ বাইট অফ দ্য বার্গার, এভাবে বলা যেতে পারে। আমরা এখানে টেকও ইউজ করতে পারি, টেক বলতে পারি। আমরা টেকও বলতে পারি, হ্যাভও বলতে পারি। আমরা এটা বলবো নতুবা টেক বলবো। আচ্ছা, 3 নম্বরটাতে আসি আমরা। আমি বিকেলে তার সাথে কথা বলতে বলতে, দেখেন কথা বলতে বলতে এক কাপ ব্ল্যাক কফি পান করেছিলাম। আচ্ছা, আই হ্যাড, তাহলে আমি যদি হ্যাভের পাস্ট টেন্স, কিন্তু হ্যাভের পাস্ট টেন্স মনে রাখতে হবে আমাদের হ্যাভের পাস্ট টেন্স হ্যাড, এটা হচ্ছে ভার্ব টু, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আই হ্যাড এ কাপ অফ ব্ল্যাক কফি, কখন খেয়েছিলাম? বিকেলের ইংরেজি কি? ইন দ্য আফটারনুন। এই বিকেলের ইংরেজি হচ্ছে ইন দ্য আফটারনুন। কখন? কোনো কিছু বলতে বলতে, করতে করতে, তখন আমরা হোয়াইলের পরে আইএনজি যোগ হবে, হোয়াইল টকিং টু হার, তার সঙ্গে কথা বলতে বলতে। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, কোনো কিছু করতে করতে মনে রাখতে হবে, তখন আমরা দুভাবে করতে পারি। একটা হচ্ছে অ্যাট দ্য টাইম অফ, আরটা হচ্ছে হোয়াইল। এই দুটোর পরেই আমরা মূল ভাবের সাথে আইএনজি যোগ করব, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এইটা হচ্ছে কোনো কিছু করতে করতে বা কোনো কিছু করার সময়। তাহলে কী হলো? আই হ্যাড এ কাপ অফ ব্ল্যাক কফি ইন দ্য আফটারনুন হোয়াইল টকিং টু হার, তার সঙ্গে কথা বলতে বলতে, কথা বলার সময় 1 কাপ কফি পান করেছিলাম। আচ্ছা, অনুগ্রহ করে এখানে ধূমপান করবেন না। প্লিজ ডোন্ট হ্যাভ এ স্মোক হিয়ার, এখানে ধূমপান করবেন না। তাহলে আমরা এই ব্যবহারগুলো শিখে নেব। এখানে হ্যাভ মানে পান করা বা সিগারেট খাওয়া, যেটাকে আমরা বলি। আচ্ছা, ছেলেটি দিনে কমপক্ষে 10টি সিগারেট খায় মানে কি? সে পান করেই বলতে পারি, বা খায় এরকম আর কি। এর চাবাই খায় না, ধুমা ছাড়ে আর কি। সিগারেট তো খাওয়াতে আপনারা সবাই বুঝতেই পারেন। তাহলে কী হলো? দেখেন দা বয়, এখানে হ্যাজ কেন আসলো হ্যাভের জায়গায়? কারণ এটা হচ্ছে থার্ড পারসন, সেই জন্য এখানে হ্যাজ আসলো। অ্যাটলিস্ট হচ্ছে কমপক্ষে 10 সিগারেটস এ ডে। আশা করি বুঝতে পেরেছি সব খাওয়া অর্থগুলো। বিভিন্ন ধরনের খাওয়া হতে পারে, সেটা চা। এখানে দেখেন এখানে চা, এখানে কিন্তু ইট দেওয়া যাবে না। আমরা যে চাটা খাই সেটা শুধু টেক দেওয়া যেতে পারে অথবা হ্যাভ দেওয়া যেতে পারে, আশা করি। আচ্ছা, এখন আসি আমরা হ্যাভ, কারো দ্বারা কোনো কিছু করিয়ে নেওয়া। এখন দেখি 6 থেকে 10-এর মধ্যে আমরা কি কি এক্সাম্পল পাচ্ছি। আচ্ছা, আমি সবেমাত্র, মানে কেবলমাত্র আমার চুল কাটিয়েছি, মানে আমি নিজে কাটিনি। তাহলে কী হবে? এই আই হ্যাভ মাই হেয়ার কাট জাস্ট নাও। এই মডেলগুলো আপনারা, এই প্যাটার্নগুলো বা মডেলগুলো আপনারা দেখবেন যে কীভাবে এটা করে নেওয়া। রুমটি গতকাল পরিষ্কার করে নিয়েছিলাম। তাহলে কি? আই হ্যাভের জায়গায় হ্যাড হলো। আমি বলছি যে হ্যাভ যদি ভার্ব 1 হয়, হ্যাড হবে
ভার্ব টু এবং হ্যাডও হবে ভার্ব থ্রি। আমাদেরকে এটা মনে রাখতে হবে। আই হ্যাড দ্য রুম ক্লিনড, এখানে হবে এটা ভার্ব থ্রি। ইস্টারডে, আমি গতকাল রুমটি পরিষ্কার করে নিয়েছিলাম। রান্নাটি করিয়ে নাও মানে রান্নাটা করে দাও, এই হ্যাভ দ্য কুকিং ডান। আমাদেরকে এই প্যাটার্নগুলো করতে হবে, এই প্যাটার্নগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। যে আমরা মনে রাখি এই স্ট্রাকচারগুলো এরকম হবে, হ্যাভ সামথিং ডান, এগুলো হচ্ছে কারো দ্বারা কোনো কিছু করিয়ে নেওয়া। এই প্যাটার্নটা দেখবেন 6, 7, 8, 9, 10 খুবই ইম্পর্টেন্ট। তুমি কি তোমার টেলিভিশনটি মেরামত করিয়েছো? হ্যাভ ইউ হ্যাড, এখানে কেন আসলো? এইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের হ্যাভ, আর এই হ্যাভটা হচ্ছে এই হ্যাভ মূল ভার্ব। এইটা যেহেতু হ্যাভের পর ভার্ব থ্রি বসে, সেইখানে এটা হ্যাড হলো। তাহলে হ্যাভ ইউ হ্যাড ইউর টেলিভিশন রিপেয়ার্ড, তুমি কি তোমার টেলিভিশনটা মেরামত করিয়েছো? আমি আমার জুতা মেরামত করিয়ে নিয়েছি, আমি নিজে করিনি। তাহলে কী হবে? আই হ্যাভ, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব আর এটা হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এটা হবে ভার্ব থ্রি। আই হ্যাভ হ্যাড মাই শুজ মেন্ডেড, হয় আমরা এটা ইউজ করবো, নতুবা আমরা এই ভার্ব ইউজ করবো, রিপেয়ার্ড। আশা করি বোঝাতে পেরেছি। আপনারা খুব ভালো করে এই প্যাটার্নগুলো দেখবেন। কারো দ্বারা কোনো কিছু করিয়ে নেওয়া, হ্যাভ সামথিং ডান, এরকম প্যাটার্নে জিনিসগুলো পড়তে হবে। খুব ইম্পর্টেন্ট জায়গাটা আমি ধরে রেখেছি, যেন করে আপনারা স্ক্রিনশট নিয়ে বা আপনারা ভালো করে প্র্যাকটিস করে যেন ক্লিয়ার করতে পারেন নিজেকে। আচ্ছা, এখন আসি হ্যাভ সামথিং ডান উইথ, মানে অশুভ কিছু শেষ করে ফেলা। আর একটা হচ্ছে টেক এ শাওয়ার অথবা হ্যাভ এ বাথ, গোসল করা। আচ্ছা, অনুগ্রহ করে ঝগড়াটি মিটমাট বা শেষ করে নাও, মিটমাট করে নাও বা শেষ করে নাও। প্লিজ হ্যাভ ডান উইথ, হ্যাভ ডান উইথ মানে শেষ করো। হ্যাঁ, হ্যাভ ডান উইথ দ্য কোয়ারেল অথবা স্টপ দ্য কোয়ারেল, বা এন্ড দ্য কোয়ারেল অথবা এন্ড দ্য কোয়ারেল, ঝগড়াটা শেষ করো। আমরা হয় এই প্যাটার্নে বলবো, নতুবা বলবো হ্যাভ ডান উইথ দ্য কোয়ারেল। আশা করি বুঝতে পেরেছি। আমি পুকুরে গোসল করছি, তাহলে কি হবে? আই হ্যাম হ্যাভিং এ বাথ অথবা টেকিং এ বাথ ইন দ্য পন্ড। আশা করি বুঝতে পেরেছি। হয় আমরা এই প্যাটার্নে করবো, নতুবা আমরা এই প্যাটার্নে করবো। আমি আবার দেখানোর চেষ্টা করছি ভালো করে। আর লেসনটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করুন। সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।